আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও বেসিক ইলেকট্রনিক্স বইটি নিয়ে একটা আলোচনা করব। প্রশ্নটি হলো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রামের কাজ বর্ণনা করো। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম যেটা আছে এটার কাজটা আমরা বর্ণনা করব। তো আগে আমি নরমাল ভাবে বলি এটা আসলে কি কাজ করে। ধরেন আমরা এসি সাপ্লাই দেব এবং দিন শেষে আমরা কি পাবো, ডিসি পাবো। মানে এসি সাপ্লাই দিয়ে দিন শেষে আমরা ডিসি পাবো, এটাই মূলত ডিসি পাওয়ার সাপ্লাই। প্রসঙ্গটা হলো এটাই। ধরেন একটি চার্জার, আমরা একটা চার্জার চিন্তা করি। তো চার্জার ধরেন আমরা দুইটা পিন থাকে, দিলাম দুইটা পিন। এখান থেকে আমি চার্জারটা দিলাম, চার্জারটা এইটার থেকে এখানে একটা চার্জার দিলাম। এই চার্জারটার ভেতরে মূলত কি কি আছে, এখান থেকে আমি একটা মোবাইল চার্জ দিলাম। ধরেন এটা মোবাইল আর এটা হলো চার্জার। তো মূলত এইটা এখান থেকে শুরু করি। দেখেন এখানে এই মাথা পর্যন্ত কিন্তু ডিসি পাইছি আমরা, কারণ চার্জারের পিনটা কি থাকে, ডিসি থাকে। তো চার্জারটা আমি চার্জ দিছি, তার আগ পর্যন্ত এখানে এসি, এখান থেকে এসি সাপ্লাই দিছি। কি সাপ্লাই দিছি? এসি। আর এখানে পাইছি কি, ডিসি। এবং এইটা এই সাবজেক্টের ভেতরে ওইটাকে কি করছে, এসিটাকে ডিসিতে রূপান্তর করছে। তো মূলত এটাই এখানকার ব্লক ডায়াগ্রাম। আমরা একটু পর, মানে এটা আমি আমার ধারণা থেকে বলছি, এটা বই রিলেটিভ না। আমি এখন ব্যাখ্যাটা সুন্দরভাবে বুঝাচ্ছি, আপনারা দেখেন। একবার বুঝলে আপনি বুঝতে পারবেন এটা দিয়ে। দেখেন তাহলে আমরা কি করব, প্রথমে ইনপুটে কি সাপ্লাই দেব, এসি সাপ্লাই। তাহলে এই দিলাম, এটা এসি সিগন্যাল, ফ্রিকোয়েন্সি সিগন্যাল এসি। তাহলে এটা কি লিখলাম আমরা, এসি ইনপুট, এসি ইনপুট। তাহলে এসি ইনপুটটা আমরা কাকে দিলাম, প্রথমে ট্রান্সফরমারকে দিলাম। প্রথমে ট্রান্সফরমারকে দিলাম, প্রথমে আমরা ট্রান্সফরমারকে দিলাম। ট্রান্সফরমার কি করলো, এটাকে রেকটিফায়ারকে দিলাম। ট্রান্সফরমার দিল রেকটিফায়ারকে। পরে কার কি কাজ আমি বলতেছি, আপাতত আমরা জানি ডায়াগ্রামটা। রেকটিফায়ার কি করতেছে, আরেকজনকে দিল, সে কে, ফিল্টার। ফিল্টার কি করতেছে, আরেকজনকে দিল, সেটা হলো রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর আবার কাকে দিল, ভোল্টেজ ডিভাইডার। আর ভোল্টেজ ডিভাইডার থেকে আমরা কি পাচ্ছি, ডিসি আউটপুট। ডিসি আউটপুট, ওই সাবজেক্টটা আমরা এসি সাপ্লাই দিছি, দিন শেষে ডিসি পাইছি। কিন্তু এর মাঝে কাজ করছে এইগুলা। এগুলো কিভাবে ডিসি হয়েছে ওটা আমরা এখন জানবো প্রতিটা স্টেপ। মানে এই 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপের কাজ, 3 নম্বরের কাজ, 4 নম্বর স্টেপটার কাজ, 5 নম্বর ঘরটার কাজ। এই কাজ সম্বন্ধে আমরা একটু ব্যাখ্যা বিস্তারিত জানাবো। এখন আমরা এই 5টা স্টেপ, মানে যে কিভাবে এসিটাকে ডিসিতে রূপান্তর করছে, এই 5টা স্টেপ সম্বন্ধে আমরা জানবো। তাহলে প্রথমে কার কাজ, ট্রান্সফরমার। তো আমরা একটু এখানে লিখি ট্রান্সফরমার, এর ব্যাখ্যা লিখতে হবে। ট্রান্সফরমার, তো ট্রান্সফরমারের কাজ কি, ট্রান্সফরমারের কাজ হলো স্টেপ আপ মানে বাড়ানো, এবং স্টেপ ডাউন মানে হ্রাস করা। মানে যে এসি সাপ্লাইটা দিল, এটা হয় বাড়ানোর প্রয়োজন হলে, যদি ডিভাইসে বাড়াতে হয় তাহলে বাড়াবে, যদি কমাতে হয় তাহলে কমাবে। তো যখন আমরা বাড়াতে যাব তখন কোন ডিভাইসের সাথে সংযোগ করতে হবে না, কিন্তু যখনই কমাতে যাব তখন এর সাথে একটি সার্কিট সংযোগ করতে হবে, একটা ডিভাইস। ওটার নাম হলো সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইস। তো এই সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইসটা সাপ্লাই লাইনের সাথে সংযোগ করা হয়। কেন?
যখনই এটার ভোল্টেজ কমাবে তখন ওই যে কোনো পৃথক করে রাখে জায়গাটা থেকে আইসোলেশনের কাজ করে, যেন কোনোভাবেই ওই কারেন্টটা যায় ওখানে ক্ষতি না করতে পারে, ওটাকে ডাউন করে দেয়। তো ট্রান্সফরমারের কাজে হলো এটা। তাহলে আমি ট্রান্সফরমার কাজটা আবার বলি, ট্রান্সফরমার হলো এর কাজ হলো স্টেপ আপ মানে বাড়ানো, স্টেপ ডাউন মানে হ্রাস করা। অধিকাংশ ক্ষেত্রে মানে এসি ভোল্টেজকে ডাউন করতে সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিটের সাথে সংযোগ করা হয়। আর এই সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইসটা মূলত আইসোলেশন বা এই ডিভাইস থেকে পৃথক মানে এই কারেন্টটাকে পৃথক করে সার্কিটের সাথে পৃথক করে মানে আলাদা করে রাখার কাজ করে কে? ট্রান্সফরমার। তাহলে আমি ট্রান্সফরমার এখানে দিয়েছি কি এসি, কিন্তু এখানেও আমি কি পাচ্ছি? এসি পাচ্ছি। তাহলে দেখেন এটার ইনপুটে এসি, এটা আউটপুটে এসি। কিন্তু রেকটিফায়ারের কাজটা এখন কি হবে? রেকটিফায়ার আমরা লিখি একটু, রেকটিফায়ারের কাজটা কি আমরা জানবো, সরি হ্যাঁ রেকটিফায়ারের কাজটা কি? রেকটিফায়ারের কাজ হলো যদি আমরা এসি সাপ্লাই পাচ্ছি, এখানে ইনপুটে কি দিছি? এসি, কিন্তু আউটপুটে কি পাইলাম আমরা? ডিসি। তাহলে রেকটিফায়ারের কাজ হলো এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা, এক কথায় শেষ। মানে অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করাই হলো কার কাজ? রেকটিফায়ারের কাজ। তাহলে রেকটিফায়ারের কাজটা আমাদের হয়ে গেল। এখন আমরা যাব ফিল্টার। তাহলে দেখেন FILTER, ফিল্টার। তাহলে ফিল্টারের কাজ কি? দেখেন আমাদের এটার আউটপুটে কি পাইছি? ডিসি, রেকটিফায়ারের আউটপুটে। কিন্তু ফিল্টারের ইনপুটে কি? ডিসি, আর আউটপুটেও কি? তাহলে ডিসি। কিন্তু এই ফিল্টারের কাজ কি আমরা জানবো। ফিল্টার হলো ছাকানো। যেমন আমরা যখন পানি ছাকি তখন ফিল্টারের প্রয়োজন হয়, যে কোনো কিছুতে ফিল্টার অর্থ হলো ছাকানো। তাহলে দেখো যে আমরা যে রেকটিফায়ার আউটপুটে যে ডিসিটা পাচ্ছি, এই ডিসিটা পিওর ডিসি নয়, মানে ফিল্টারের কাজ আমরা বলতেছি সেটা হলো রেকটিফায়ার আউটপুটে যে ডিসিটা পাইছি এটা মূলত পিওর ডিসি নয়, এতে কিছু এসি কম্পোনেন্ট কি থাকে? বিদ্যমান থাকে। এখানেও কিছু এসি কম্পোনেন্ট কি আছে? বিদ্যমান আছে। যদিও বা ডিসি পাইছে কিন্তু এটা পিওর ডিসি না, এতে কিছু এসি কম্পোনেন্ট বিদ্যমান আছে। আর এই এসি কম্পোনেন্ট বিদ্যমানটাকে বলা হয় রিপল। এসি কম্পোনেন্ট বিদ্যমান থাকাটা কি? রিপল। আর এই রিপল যুক্ত ডিসি কে পালসেটিং ডিসি বলে। তাহলে আমি ফিল্টারটা কিভাবে লিখতে পারি? ফিল্টার এর কাজ হলো যে রেকটিফায়ার আউটপুটে যে ডিসি পাচ্ছি তা পিওর ডিসি নয়, এতে কিছু এসি কম্পোনেন্ট কি আছে? বিদ্যমান আছে, যাকে রিপল বলা হয়। আর রিপল যুক্ত ডিসি কে পালসেটিং ডিসি বলে। এটা কাকে বলে আছে বইতে প্রশ্নতে অতি সংক্ষিপ্ত যে পালসেটিং ডিসি কাকে বলে। তাহলে আমি আবার বলি, পালসেটিং মানে ফিল্টার থেকে আমরা বলবো যে রেকটিফায়ার আউটপুটে যে ডিসি পাচ্ছি তা পিওর ডিসি নয়, এতে এসি কম্পোনেন্ট বিদ্যমান আছে। আর এই এসি কম্পোনেন্ট কে বিদ্যমান থাকার কারণে এই এসি কম্পোনেন্ট কে বলা হয় রিপল। আর রিপল যুক্ত ডিসি কে কি বলা হয়? পালসেটিং ডিসি বলে। আর এরপরে এই ফিল্টারের কাজটা হচ্ছে ওই যে মানে ডিসি তে যে এসিটা আছে ওই এসিটা এবং রিপল ফ্যাক্টরটা পিওর করে দেওয়ার জন্য ফিল্টার কাজ করে থাকে। তাহলে ফিল্টার থেকে ফিল্টার আউটপুটে আমরা কি পাবো? পিওর ডিসি পাবো। আশা করি আপনারা মানে ফিল্টার সম্বন্ধে বুঝতে পারছেন। তাহলে 4 নম্বর টপিকটা কি আছে? 4 নম্বর হলো ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর। আচ্ছা, ভোল্টেজ রেগুলেটর কাজটা কি আমরা এখন জানবো। দেখেন ভোল্টেজ রেগুলেটর মানে কি? আমরা একটা ফ্যানের রেগুলেটর থাকে না, দেখবেন, বা ধরো লাইটটা আমি কমাতে বাড়াতে ওটা কিন্তু একটা রেগুলেটর লাগে। তো রেগুলেটরের কাজটা কি? রেগুলেটর কাজ হলো বাড়ানো এবং কমানো। মানে এটা বাড়ানো কমানো মানে বুঝে কি? যে দেখেন ট্রান্সফরমারে যদি এই ইনপুটে মানে ট্রান্সফরমারের ইনপুটে যদি এসি সাপ্লাই পরিবর্তন হয় তাহলে কিন্তু এখানেও পরিবর্তন হবে, তাহলে এখানেও পরিবর্তন হবে, এখানেও পরিবর্তন হবে। দেখেন এতদূর পর্যন্ত কিন্তু কারেন্ট গুলো পরিবর্তন হবে। যে যদি বাড়ে তাও পরিবর্তন হবে, যদি কমে তাও কমবে, মানে দুটোই পরিবর্তন হবে এখানে। কিন্তু এখান থেকে এদিকে কমতে আর দিবে না, স্থির করে রাখবে কে? ভোল্টেজ রেগুলেটর। তাহলে ভোল্টেজ রেগুলেটরের কাজ হলো যে ট্রান্সফরমারের ইনপুটেতে এসি সাপ্লাইয়ের যদি কোনো মান পরিবর্তন হয়েও যায়, কমেও যায়, বাড়াও যায়, কিন্তু এই ভোল্টেজ রেগুলেটরের কোনো মান বাড়বেও না কমবেও না। কোথায়? এই ভোল্টেজ রেগুলেটরের আউটপুটে। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে ভোল্টেজ রেগুলেটরের ইনপুটে যদি মানের কোনো পরিবর্তন হয় কিন্তু আউটপুটে এর মানের কোনো পরিবর্তন হবে না। এটা স্থির মানের ভোল্টেজ প্রদান করবে কিসে? আউটপুটে। মানে এটার ইনপুটে যদি পরিবর্তনশীল কারণ আসে, ধরো 2, 4, 5, 10 এদিকে ভোল্টেজ আসে, কিন্তু এখানে যদি 2 ভোল্টেজ যদি কারেন্ট দেওয়ার দরকার থাকে তাহলে 2 ভোল্টে দিবে, আর বেশি 1 ভোল্টও বাড়াবে না। বিষয়টা এইটাই। তো ভোল্টেজ রেগুলেটর কাজ হচ্ছে, ভোল্টেজ রেগুলেটর এমন একটা ডিভাইস যা ট্রান্সফরমারে অর্থাৎ তার আগ পর্যন্ত যদি ভোল্টেজের কোনো পরিবর্তন হয়েও যায়
কিন্তু এর আউটপুটে কোনো পরিবর্তন হবে না, স্থির মানের ভোল্টেজটা কি করবে, প্রদান করবে। কে প্রয়োগ করবে, ভোল্টেজ রেগুলেটর। তো এটা মূলত একটা ভোল্টেজ রেগুলেটর কাজ করে মূলত জিনোড ডায়োডের মধ্যে, মানে জিনোড ডায়োডটা কি, জিনোড ডায়োডটা ওইটা যে এর ইনপুটে যে কোনো মানে পরিবর্তন হলে আউটপুটে কোনো পরিবর্তন হয় না। তবে এটা 100% স্থির রাখা সম্ভব না। যদি দেখবেন যে এটা 100% স্থির রাখা সম্ভব না, যদি এর চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে অবশ্যই সার্কিটটা পুড়ে যাবে, মানে এই জায়গাটা স্থির রাখতে পারবে না। কিন্তু যদি নগণ্য পরিমাণ কোনো পরিবর্তন হয় তাহলে এ সুন্দরভাবে একে কি রাখতে পারবে, স্থির রাখতে পারবে। এটাই মূলত ভোল্টেজ রেগুলেটর কাজ। আমরা জানবো এখন 5 নম্বরে ভোল্টেজ ডিভাইডারের কাজ। ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডারের কাজটা কি, ভোল্টেজ ডিভাইডার এমন একটি, মানে এটা এক কথায় ডিভাইস। এটা মনে করেন ধর মোবাইল, এটা মোবাইলের পিনের মাথাটা, এখান থেকে এটা মোবাইলের কাজ করবে, ডিভাইস। তো ভোল্টেজ ডিভাইডারের কাজটা হচ্ছে, ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে ভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট এর কি প্রয়োজন অনুসারে ডিসি সাপ্লাই প্রদান করা। মনে করো ধরো এটা একটা ধরো মোবাইল, তো মোবাইলটা ধরেন একটা মোবাইল আছে, ধরো মোবাইল, আচ্ছা ধরেন এটা একটা এটা একটা যে কোনো সার্কিট, এই সার্কিটটাতে আমি 5 ভোল্ট প্রয়োজন, কি ভোল্ট প্রয়োজন, 5 ভোল্ট প্রয়োজন। তো এখানে যতটুকু ভোল্টেজের প্রয়োজন ঠিক ততটুকুই ভোল্টেজ রেগুলেটর এখান থেকে দিবে আর এই ডিভাইসটা সংযোগ করবে। তো ডিভাইসটার কাজই মূলত এটা, ওটা একটা ডিভাইডার, মানে একটা ডিভাইস। তো এটা যে পরিমাণ ভোল্টেজ লাগবে ততটুকু এ প্রদান করবে ভোল্টেজ ডিভাইডার। কথাটা আমরা বুঝতে পারছেন? তো বইয়ের ভেতরে লেখা আছে, দেখেন বইয়ের ভেতরে সুন্দর করে লেখা আছে একটা জিনিস কি, যে ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে ভিন্ন ধরনের ভোল্টেজ ইলেকট্রনিক্স প্রয়োজন অনুসারে ডিসি ভোল্টেজ প্রদান করা। অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার গঠিত হয় মূলত ভোল্টেজ রেগুলেটরের আউটপুট টার্মিনালের সাথে প্যারালালি একটি পরিবর্তনশীল রেজিস্টর সংযোগ করে অথবা কতগুলো সিরিজ রেজিস্টর সংযোগ করে। এই ধরনের ডিসি সাপ্লাই ব্যবহারের ফলে ভিন্ন ভিন্ন সার্কিটে ভিন্ন ভিন্ন চাহিদা ভোল্টেজ প্রদান হলে তখন অল্প মানে আলাদা পাওয়ার সাপ্লাই সার্কিট বা ইউনিটের কোনো প্রয়োজন হয় না। এক কথা আপনারা লিখবেন যে ভোল্টেজ ডিভাইডার এমন একটি মানে সার্কিট যেখানে যতটুকু মানের ভোল্টেজে একটা প্রয়োজন একটা সার্কিটে ততটুকু মানের ভোল্টেজ প্রদান করাই হলো ভোল্টেজ ডিভাইডারের কাজ। এই রেগুলেটরের কাজ হলো স্থির রাখা, ধরেন এখানে 220 ভোল্ট চললো, এখানে 5 ভোল্ট যাবে। আর এই ডিভাইডারের কাজটা হলো ওই ডিভাইসটা কতটুকু নিচ্ছে ততটুকু এই ভোল্টেজ রেগুলেটরকে প্রদান করবে এবং এ ততটুকু ওকে সুন্দরভাবে সাপ্লাই করবে। এর ইনপুটে যতই পরিবর্তন হবে আউটপুটে পরিবর্তন হবে না। ডিভাইডার মানে সার্কিটটা যতটুকু লাগবে ততটুকু এ নিজে থেকে নিবে, এর কাছ থেকে ততটুকু ও সাপ্লাই করবে। এটাই মূলত ভোল্টেজ ডিভাইডারের কাজ। আপনারা আশা করি বুঝতে পারছেন। তবু আমি আর এক নজর একটু বলে দেই, মানে একটু বলে দিলে আপনারা আরো ক্লিয়ার হবে। তাহলে ট্রান্সফরমার কি, দেখেন আমি আবার ক্লিয়ার করতে চাই। ট্রান্সফরমার এমন একটি ডিভাইস যেটা ভোল্টেজ, এর কাজ হচ্ছে ভোল্টেজ আপ মানে বাড়ানো এবং ভোল্টেজ ডাউন মানে হ্রাস করা। অধিকাংশ ক্ষেত্রে মানে ভোল্টেজকে আপ করতে কোনো কিছুর প্রয়োজন হয়, কিন্তু ডাউন করতে মানে এসি সার্কিট মানে এসি যে ভোল্টেজটা এটা ডাউন করতে একটি সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস সার্কিটের সাথে কি করা হয়, সংযোগ করা হয়। আর এটা কি করে, এই সার্কিটের সাথে সংযোগ রাখলে এটা যে ডাউন করতে হবে তখন যেন কোনো প্রবলেম না হয়, মানে কোনো সমস্যা না হয়, এটার কাজ করে থাকে মূলত কি সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস এবং এটাই মূলত হলো ট্রান্সফরমার। রেকটিফায়ার কাজ কি, যে এসি সার্কিটকে ডিসি মানে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করাই কার কাজ, রেকটিফায়ারের কাজ। আচ্ছা ফিল্টারের কাজ কি, ফিল্টার অর্থ হলো ছাঁকানো। যে ফিল্টার রেকটিফায়ারের আউটপুটে যে ডিসি পায় তা পিওর ডিসি নয়, এতে কিছু এসি কম্পোনেন্ট কি থাকে, বিদ্যমান থাকে, যাকে কি বলা হয়, রিপল বলা হয়। আর রিপল যুক্ত ডিসি কে কি বলা হয়, পালসেটিং ডিসি বলা হয়। আর এই ডিসি মানে এটার ভিতরে যে একটা এসি আছে, এই ডিসিটার ভিতরে একটা এসি আর রিপল আছে মানে ভেজাল আছে, ওগুলোকে ক্লিন করাই হলো ফিল্টারের কাজ। তো ফিল্টার থেকে ফিল্টার আউটপুটে যে ডিসিটা পাবো এটাই মূলত পিওর ডিসি, এটাই মূলত কি ডিসি, পিওর ডিসি। এখানে যে আউটপুটটা পাবো এটাই মূলত হলো পিওর ডিসি। বোঝা গেছে? আচ্ছা ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ রেগুলেটর কাছে, ভোল্টেজ রেগুলেটর কাজ তো মাত্র বললাম যে ভোল্টেজ রেগুলেটর এমন একটি ডিভাইস যার ট্রান্সফরমারের যদি ভোল্টেজ আপ এবং ডাউন কোনো কিছু হয়, সাপ্লাই লাইনের পরিবর্তন হওয়ার ফলে যদি আপ ডাউনও হয়, এখানে আপ ডাউন এখানেও আপ ডাউন হলে এখানেও আপ ডাউন হলে কিন্তু এটার আউটপুটে কোনো আপ ডাউন হবে না, হে স্থির মানে ভোল্টেজ প্রদান করবে। এটাই মূলত ভোল্টেজ রেগুলেটরের কাজ। আর এটা জিনোড ডায়োডের মতো করে থাকে। জিনোড ডায়োড একটা মানে জিনোড ডায়োড একটা কাজ করে থাকে। জিনোড ডায়োডটা এরকম একটা ডায়োড আছে, ওটা এই ধরনের কাজ স্থির মানে ভোল্টেজ করে রাখা থাকে, কিন্তু 100% স্থির রাখা সম্ভব না। যদি অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত তাহলে অবশ্যই ডিভাইসটা পুড়ে যাবে। আর যদি নগণ্য পরিমাণ কারেন্ট প্রবাহিত মানে অতিরিক্ত প্রবাহিত তাহলে এই ডিভাইডার সুন্দর করে কি করে রাখবে, স্থির করে রাখবে। ভোল্টেজ ডিভাইডারের কাজ কি, ভোল্টেজ ডিভাইডার হলো
যদি এমন একটা এটা ডিভাইস যে যতটুকু ভোল্টেজ প্রয়োজন ওই সার্কিটটাকে সে ঠিক ততটুকুই প্রদান করে থাকবে এই ভোল্টেজ ডিভাইডার। এই দুটার কাজ মোটামুটি এক, শুধু এ বেশি হলে কমাতে পারবে, আর এ যতটুকু প্রয়োজন হবে ততটুকু একে দিবে, এ ততটুকু সুন্দর করে সাপ্লাই দিবে। এটাই মূলত এখানকার মূল কাজ। আপনারা হয়তো বইয়ের দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে আমি যতটুকু বলছি, হয়তো একটু বুঝতে কষ্ট হবে কারণ এটা তো ব্যাখ্যা বিস্তারিত। যেমন পরবর্তীতে যখন আমি স্যারকে মানে চিত্রাঙ্কন করে বিষয়গুলো বুঝাবো তখন সমস্যা হবে না, কিন্তু বাট এইখানে তো একটু প্রত্যেকটার স্টেপ স্টেপ বাংলাগুলো আছে। তো আপনারা একটু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার এটাকে রিপ্লাই করে খুব শর্ট করে সিস্টেম করে আপনাদের মাঝে বিতরণ করব। কিন্তু আমার মনে হয় না, কারণ ব্যাখ্যা তো একটু বোঝাতে হয়েছে যার কারণে এটা সময়টা আমার বেশি লাগলো, প্লাস প্রত্যেকটা স্টেপ আমাকে 2-3 বার করে বলতে হয়েছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে স্টুডেন্ট গুলো আমাকে বলছিলেন যে স্যার এগুলা বিষয়ে একটু প্রত্যেকটা বিষয়ে আমাদের একটু ভিডিও করে পাঠান, তাদের জন্য আর সাথে সাথে সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।